আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর অনুপাতের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 2.3-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো কোষে দেখি 2.3-এর 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে যে গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তোমাকে এখানে বলা হয়েছে যে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত বলা হয়েছে 4:1। যদি 4:1 অনুপাত হয় তাহলে মোট জনসংখ্যা বা তোমাকে বলে দেওয়া হয়েছে 6550 জন। তাহলে কতজন স্বাক্ষর এবং কতজন অক্ষর পরিচয়হীন সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে মোট অনুপাত কত, 4 আর 1 যোগ করলে 5। সেই 5-এর মানই তোমাকে বলা হয়েছে 6550 জন। জনসংখ্যা 5 জন হতো, তার মধ্যে 4 জন হচ্ছে স্বাক্ষর আর 1 জন হচ্ছে অক্ষর পরিচয়হীন। কিন্তু আমাদের মোট জনসংখ্যা কত, 6550 জন। এর মধ্যে স্বাক্ষর কতজন এবং অক্ষর পরিচয়হীন কতজন সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব দেখো। 1 নম্বর অঙ্ক দেখো, রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীনের অনুপাত। রসকুণ্ডু গ্রামের কি রয়েছে, স্বাক্ষর অনুপাত অক্ষর পরিচয়হীন। কি বলা হচ্ছে দেখো, স্বাক্ষর অক্ষর পরিচয়হীনের মধ্যে অনুপাত রয়েছে 4:1 কিন্তু তোমাদের রয়েছে। তাহলে এই অঙ্কগুলো দেখো আনুপাতিক ভাগহার আমরা বের করে করতে পারি অথবা আনুপাতিক ভাগহার না বের করে আমরা করতে পারি। আমি তোমাদের দুটো নিয়মই শেখাবো। এরা দেখো আনুপাতিক ভাগহার বের করে আমি তোমাদের শেখাচ্ছি। তাহলে দেখো 4:1 হচ্ছে, তার মধ্যে দেখো স্বাক্ষর কতজন, 4, আর অক্ষর পরিচয়হীন কতজন, 1 জন। তাহলে দেখো রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার। তাহলে দেখো 4:1 যেটা রয়েছে তার মধ্যে দেখো 4 জন হচ্ছে কি স্বাক্ষর, তাহলে আমি 4 উপরে লিখবো। আর এই দুটোকে যোগ করলে যত হবে দেখো 4 আর +1। তাহলে দেখো উপরে 4 থাকলো, 4 আর 1 যোগ করলে কত হচ্ছে দেখো, আচ্ছা তাহলে 4/5 এতজন কিন্তু আনুপাতিক ভাগহার হয়ে গেল রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার। এবার রসকুণ্ডু গ্রামের অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার। তাহলে দেখো অক্ষর পরিচয়হীন আমাদের কত ছিল, 1 জন। তাহলে 1 আমি উপরে লিখবো, আর মোট হচ্ছে কি নিচে হচ্ছে মোট, যেটা আমাদের এই দুটোকে যোগ করে যেটা পাবো 4 যোগ 1 হচ্ছে 1/4 আর 1 5। তা আনুপাতিক ভাগহারও হয়ে গেল দেখো, স্বাক্ষর লোকের জন্য 4/5 আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হচ্ছে 1/5। কিন্তু আমার মোট জনসংখ্যা দেখো বলা হয়েছে দেখো 6550 জন। তাহলে অতএব এই যে 6550 জনের মধ্যে স্বাক্ষর লোক কতটা আমি সেটা বের করব। 6550 জনের মধ্যে স্বাক্ষর লোকের সংখ্যা। স্বাক্ষরের আনুপাতিক হার এসেছে কত দেখো, 4/5। এটা আমি এখানে লিখে দেবো, গুণিত এই যে 6550 যেটা রয়েছে সেটাকে আমি এখানে লিখে দেবো। এবার হচ্ছে কাটাকাটি করবো। দেখো 5 দিয়ে কেটে যাচ্ছে, 5 দিয়ে যদি কাটো 5 একে 5 থাকছে কত দেখো, 1 5 15, 3 5 15, আবার 5 একে 5 0। এবার 4 দিয়ে যদি আমরা গুণ করি মুখোমুখি হয়ে যাবে দেখো, 4-এর সঙ্গে 0 গুণ, কারণ এই শেষেরটা দিয়ে গুণ হবে 0। তারপর 4-এর সঙ্গে 1 গুণ, 4 একে 4, 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 একে 4 আর 1 5। তাহলে 5240 জন। তাহলে দেখো আমাদের হচ্ছে 6550 জনের মধ্যে স্বাক্ষর জনসংখ্যা পেয়ে গেলাম 5240 জন। এবার অক্ষর পরিচয়হীন কতজন সেটা বের করব। তাহলে দেখো অতএব 6550 জনের মধ্যে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা।
তাহলে দেখো অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগাহার কত হচ্ছে 1/5, তাহলে আমি 1/5 আমি এখানে লিখে দেবো গুণিত 6550, কেটে দাও, কত কাটলে হচ্ছে 1310, 5 দিয়ে কাটলে তাহলে 1310-এর সঙ্গে 1 গুণ করলে 1310 জনই আমার হয়ে যাবে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার তোমরা এখানে উত্তর লিখতে পারো, অতএব কি উত্তর চেয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো যে এতজন হলে স্বাক্ষর অক্ষর পরিচয় লোকের সংখ্যা কত ছিল। তাহলে দেখো রসকুণ্ড গ্রামে স্বাক্ষর লোক সংখ্যা কতজন, দেখো 5240 জন, এবং অক্ষর পরিচয়হীন লোক সংখ্যা কত, দেখো 1310 জন। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে। 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 2 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, 640 টাকা বিশু ও অর্পণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেবো হিসাব করি। দেখো একই রকম অঙ্ক রয়েছে। এবার বলা হয়েছে 640 টাকা রয়েছে, বিশু অর্পণার মধ্যে অনুপাতটা দেওয়া রয়েছে 5:3। আমরা সেম প্যাটার্নে কিন্তু অঙ্কগুলো সমাধান করবো। তাহলে বিশু অর্পণার টাকার অনুপাত দেখো কি রয়েছে, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক, বিশু ও অর্পণার টাকার অনুপাত সময় কত রয়েছে দেখো 5:3। আমি বলেছিলাম তোমাদের যে আনুপাতিক ভাগাহারটা না বের করলেও কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। এটাতে দেখো এই অঙ্কটা কিন্তু আমি আনুপাতিক ভাগাহার না বের করে কিভাবে হবে সেটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। যখন আমাদের অনুপাতটা বেড়ে যাবে আমরা কি লিখব, মোট অনুপাত। মোট অনুপাত সমান এই দুটোকে আমি যোগ করে দেবো, 5 যুক্ত 3 সমান কত পেয়ে গেলাম দেখো 8। এবার দেখো 640 টাকার মধ্যে বিশু পাবে, আমি ডাইরেক্ট ও 2 লাইন আমি জাম্প করে দিলাম। 640 টাকার মধ্যে কি পাবে দেখো, বিশু পাবে। দেখো বিশুর আমাদের এখানে কি ছিল, বিশু আর অর্পণা। বিশুর জন্য অনুপাতটা কত 5, আর অর্পণার জন্য অনুপাত কত দেখো 3। তাহলে বিশুর অনুপাত যেটা আমি পেয়েছি কত দেখো 5, তার সঙ্গে মোট অনুপাত যেটা লিখেছি সেটা আমি নিচে লিখে দেবো। বিশুর অনুপাতটা উপরে লিখবো ভগ্নাংশে, নিচে হচ্ছে মোট অনুপাতটা লিখবো, গুণ চিহ্ন দেবো, দিয়ে এখানে যেটা রয়েছে 640 টাকার মধ্যে কত পাবে সেটা বের করার জন্য এখানে 640 লিখে দিলাম। 8 দিয়ে কাটো, 28টা আমাদের দেখো 64, তাহলে 8 0 80 হচ্ছে, 5 8 40, কত টাকা দেখো 400 টাকা। যখন আমি আনুপাতিক ভাগাহার লিখবো না তখন আমরা কি করব, প্রথমে যে মানটা রয়েছে তার বিশু, এখানে দেখো বিশুর কি অনুপাত রয়েছে 5, সেই 5টা লিখবো, আর মোট অনুপাত যেটা রয়েছে সেটা নিচে বসাবো। এবার দেখো 640 টাকার মধ্যে অর্পণা পাবে কত দেখো, অর্পণার অনুপাতটা কত ছিল আমাদের দেখো, অর্পণার হচ্ছে পরেরটা 3, তাহলে 3 আমি লিখবো, মোট অনুপাত যত রয়েছে 8 নিচে লিখে দেবো, গুণিত 640, 8 দিয়ে কেটে দাও, 28 64, তাহলে 80, 3 8 24, 240 টাকা। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার উত্তরটা লিখবো দেখো, অতএব কাকে কত টাকা দেব, বিশুকে 400 টাকা এবং অর্পণাকে 240 টাকা দেব। তাহলে দেখো 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত হচ্ছে 49:1। বলে হিসেব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। এখানে দেখো তোমাকে শুধু লোহার অনুপাতটা তোমাকে বের করতে হবে, কতটা রয়েছে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। আর লোহা ও ইস্পাতের অনুপাত বলা হয়েছে 49:1। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব, যদি আমরা আনুপাতিক ভাগহার বের করি তাও আমরা করতে পারবো, যদি আনুপাতিক ভাগহার আমরা না বের করি তাও কিন্তু অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। তাহলে দেখো ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত, লোহা ও কার্বনের অনুপাত সমান দেখো কত রয়েছে 49:1। আমরা চাইলে মোট অনুপাত করে করতে পারি, অথবা লোহার আনুপাতিক ভাগহার কার্বনের আনুপাতিক ভাগহার সেইভাবেও কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারি।
তাহলে দেখো তোমাদের যেহেতু অনুপাতিক ভাগাহার করে করা রয়েছে সেভাবেই করো। তাহলে দেখো লোহার আনুপাতিক ভাগহার সমান রয়েছে, দেখো লোহার জন্য কত রয়েছে 49, আর মোট দেখো মোট 49 যোগ 1 সমান হচ্ছে 49/50। দেখো একই জিনিস, এটা করলেও হবে আগেরটা করলেও হবে। আমাকে যেহেতু শুধু লোহার মানটাই বের করতে বলা হয়েছে তার জন্য কার্বনেরটা আমরা এটাতে বের করব না, কারণ কার্বনটা আমার দরকার নেই। তাহলে দেখো 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে। দেখো কত 49/50 আনুপাতিক ভাগহার গুণিত 250। এ শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 5 25। কত হচ্ছে 5 9 45-এর 5 হাতে থাকলো 4, 4 5 20 আর 4 24, 245 কিগ্রা। এটা কি দেখো কি রয়েছে এটাতে আমাদের 250 কুইন্টাল, তাহলে এটা হচ্ছে কুইন্টাল। তাহলে দেখো 250 কুইন্টাল ইস্পাতের মধ্যে 245 কুইন্টালে কি রয়েছে আমাদের লোহা কিন্তু রয়েছে। তাহলে উত্তর কি চেয়েছে আমাদের, দেখো বই দিকে লক্ষ্য করো, 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। অতএব 250 কুইন্টাল ইস্পাতে 245 কুইন্টাল লোহা আছে। তাহলে দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। কি বলা আছে 4 নম্বর অঙ্কটা দেখো, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত বলা হয়েছে 9:2। কি বলা হয়েছে 143 জন ছাত্রের মধ্যে শুধু গান করতে পারে আর শুধু নাচ করতে পারে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারো নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত দেখি। এখানেও পরবর্তীকালেও 3 জন গান করতে আসা ছাত্র যুক্ত হয়েছে, কিন্তু এই যে 3 জন যুক্ত হলো তার আগে আমাকে বের করতে হবে এই যে 143 জনের মধ্যে কতজন শুধুমাত্র গান করতে পারে আর কতজন শুধুমাত্র নাচ করতে পারে সেটা বের করতে হবে আমাদের আগের নিয়মে, কারণ অনুপাতটা দেওয়া রয়েছে দেখো 9:2। তাহলে আমরা আগের নিয়মে হচ্ছে 143 জনের মধ্যে কতজন গান করতে পারে কতজন নাচ করতে পারে সেটা আমরা বের করে নেব। তারপরে যেটা বেরোবে তার সঙ্গে দেখো এটা কি বলা আছে 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে গান করতে আসে যেটা রয়ে গেল বা বেরিয়ে গেল তার সঙ্গে 3 আমি যোগ করে দেবো, তারপরে আমি অনুপাতটা আবার তৈরি করব। তারপর 4 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, গান করতে পারা ও নাচ করতে পারা কি বলেছে ছাত্রীর অনুপাত সমান হচ্ছে কত দেখো 9:2। তাহলে আমরা এখানে মোট অনুপাত করতে পারি অথবা আনুপাতিক ভাগাহার বের করে নিতে পারি। তাহলে দেখো শুধু গান করতে পারা ছাত্রের আনুপাতিক ভাগাহার দেখো কত রয়েছে উপরে, শুধু গান করতে পারে কতজন 9 জন, তাহলে 9 বাই দুটো যোগ করলে কত হবে 9 আর 2 11, ডাইরেক্ট আমরা লিখে দিলাম। এবার শুধু নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার কত রয়েছে দেখো, নাচ করতে পারে কত 2, নিচে টোটাল করলে 11। তাহলে শুধু গান করতে পারে কত 11 জনের মধ্যে 9 জন, আর শুধু নাচ করতে পারে যদি 11 জন স্টুডেন্ট হয় তাহলে 2 জন স্টুডেন্ট, সেটা তোমাকে বলে দেওয়া রইলো। তাহলে 143 জনের মধ্যে শুধু গান করতে পারে, তাহলে দেখো 143 জনের মধ্যে শুধু গান করতে পারে কত দেখো, গান করতে ছিল 9/11 গুণিত 143। 11 দিয়ে দেখো কেটে যাবে, 11কে 11 থাকলে কত 3 3 33, 3 11 33। তাহলে 9 13 দেখো, 7 13 91, 8 13 104, 9 13 117 জন। এবার 143 জনের মধ্যে শুধু নাচ করতে পারে, তাহলে 143 জনের মধ্যে
শুধু নাচ করতে পারে, কত ছিল 2/11 গুণিত 143, কাটলে কত হচ্ছে দেখো 13, 13 দুগুণে 26 জন। এবার কি বলা হয়েছে দেখো, পরবর্তীকালে 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে গান করতে আসা ছাত্র আমরা আগে ছিল ছাত্রী কত 117, তার সঙ্গে 3 জন আবার অ্যাড হলো, নতুন করে যুক্ত হলো কতজন 3 জন, তাহলে 3 জন যদি আমি এখানে যুক্ত করে দিই কত হবে 117 সঙ্গে 3 যোগ হবে, কত হয়ে যাবে 120 জন। এখন 3 জন ছাত্রী গান করতে এলে মোট গান করতে পারা ছাত্রী হবে 117 ছিল, তার সঙ্গে 3 জন যুক্ত হলো, 117 আর 3 হচ্ছে 120 জন। এবার আমাকে অনুপাতটা তৈরি করতে হবে। দেখো গান করতে পারা হয়ে গেল কত 120 জন, আর নাচ করতে পারা তো আমাদের কোনো পরিবর্তন হয় না, কত ছিল 26 ছিল, 26 রয়ে গেল। তাহলে এখন হচ্ছে আমরা গান করতে পারা নাচ করতে পারা ছাত্রের অনুপাতটা বের করব। অতএব এখন গান করা ও নাচ করা ছাত্রীর অনুপাত। গান করা ছাত্রী কত রয়েছে দেখো 120, অনুপাত নাচ করা ছাত্রী কত রয়েছে 26, 2 দিয়ে কেটে দাও, 60 দুগুণে 120, 13 দুগুণে 26। এটা দেখো অ্যান্সার চলে আসছে, আর কিন্তু যাচ্ছে না, 13 আমাদের মৌলিক সংখ্যা। তাহলে দেখো 3 নম্বর যে অঙ্কটা অর্থাৎ 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 5 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে বই দিকে তোমরা লক্ষ্য করো, যে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশানো হলে জল ও ডেটলের আয়তনের অনুপাত কী হবে। দেখো একই রকম অঙ্ক রয়েছে, এবার কী রয়েছে ডেটল আর জল। তাহলে প্রথমে হচ্ছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাতটা আমরা বের করবো, দিয়ে যেটা আমি পাবো তার সঙ্গে দেখো কী বলা হচ্ছে 60 মিলিলিটার জল মেশানো হলো, যে জলটা আমি এখান থেকে 240 মিলিলিটার মধ্যে যে জলটা আমার বেরোবে তার সঙ্গে আমি 60টা যোগ করবো, করে হচ্ছে পরবর্তীকাল অনুপাতটা আমরা করবো আমাদের 4 নম্বর অঙ্কের মতো। তাহলে দেখো 5 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কত রয়েছে দেখো 1:3। তাহলে দেখো জলের অনুপাতিক ভাগহার সমান রয়েছে 1/1 + 3, এই দুটো যোগ হবে 1 কত দেখো 3 আর 4। তাহলে ডেটলের অনুপাতিক ভাগহার, ডেটলের অনুপাতিক ভাগহার দেখো কত রয়েছে, ডেটলের জন্য রয়েছে 3, তাহলে 3 আমি উপরে লিখলাম 1 + 3, 3/4। এবার দেখো 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাতটা আমাকে বের করতে হবে। তাহলে 240-এর মধ্যে জল আছে, 240 মিলিলিটার ডেটল জলে জল আছে, কত জল আছে দেখো 1/4 গুণিত 240, 4 6 24, তাহলে 60, 60 একে 60 মিলিলিটার। কিন্তু 240 মিলিলিটারের মধ্যে 60 মিলিলিটার কী রয়েছে জল রয়েছে, তাহলে দেখো অনুরূপভাবে 240 মিলিলিটার ডেটল জলে এবার কী রয়েছে দেখো ডেটল আছে, অনুপাতিক ভাগহার দেখো ডেটল অনুপাতিক ভাগহার 3/4, তাহলে 3/4 গুণিত 240, কেটে দাও, 4 6 24, 3 6 18, 180 মিলিলিটার। পরবর্তীকালে কী বলা হচ্ছে দেখো 60 মিলিলিটার জল হচ্ছে মেশানো হলো, তাহলে আমার আগে যে 240 মিলিলিটার ডেটল জল ছিল তাতে আমার যে জল ছিল কত দেখো 60 মিলিলিটার, পরবর্তীকালে আরও নতুন করে 60 মিলিলিটার জল তোমাকে যদি মেশানো হয় তাহলে এখন জল কত হবে, এই 60-এর সঙ্গে ওই 60 যোগ হবে, তাহলে কী হয়ে যাবে 120 মিলিলিটার। তাহলে দেখো আরও 60 মিলিলিটার জল মেশানো হলে
মোট জল হবে কত দেখো, 60 ছিল আগেকার, তার আর 60 মেশানো হলো, তাহলে 60 আর 60 কত, 120 মিলিলিটার। তাহলে এখন আমাদের অনুপাতটা কী হবে দেখো, জল হয়ে গেলে এখন আমাদের কত, 120 মিলিলিটার। ডেটল তো আমাদের আনচেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হলো না, কারণ ডেটল আমাকে কোনো মেশানো হয় না। তাহলে ডেটল আমাদের কত রয়েছে দেখো, 180 মিলিলিটার। তাহলে এখন অনুপাতটা কী হবে, 120 অনুপাত 180, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখন অতএব এখন জল ও ডেটলের অনুপাত, জল কত রয়েছে দেখো, 120 অনুপাত 180। দেখো যদি আমি 0 0 কেটে দিই, 12:18 থাকছে, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 3 6 18, আর এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 6 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন দেখি। কী বলা হচ্ছে, তার আয় হচ্ছে 24,750 টাকা, তার মধ্যে বাড়ি ভাড়া দিচ্ছেন কত দেখো, 750 টাকা, অর্থাৎ বাড়ি ভাড়া দেওয়ার পরে তার কত টাকা বেঁচে থাকছে, 24,750 থেকে 750 বাদ চলে গেলো, থাকছে 24,000। এই 24,000 টাকা তিনি কি করছেন দেখো, সংসার খরচ করেন আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। সংসার খরচ করেন কত টাকা, 3:1 অনুপাত, অর্থাৎ যদি 4 টাকা আয় হয় তার মধ্যে 3 টাকা সংসার খরচ করেন আর 1 টাকা হচ্ছে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। আর তাহলে যদি 4 টাকা আয় হয় তাহলে এটা হচ্ছে, কিন্তু আমাদের আয় কত হয়ে যাচ্ছে, 24,000 থাকছে, তার ভিতরে কত টাকা তিনি হচ্ছে সংসার খরচ করেন সেটা তোমাকে বের করতে হবে। আমাকে একটা ডেটাই কিন্তু বের করতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 6 নম্বর অঙ্ক, প্রথমে আমরা কি করব, যে মাসিক আয় থেকে হচ্ছে বাড়ি ভাড়াটা বাদ দিয়ে দেব। তাহলে দেখো 6 নম্বর অঙ্ক, ব্যক্তিটির মাসিক আয় কত রয়েছে দেখো, 24,750 টাকা। তিনি বাড়ি ভাড়া দেন কত টাকা, 750 টাকা। বাকি টাকা কত রয়েছে দেখো, 24,750 টাকা থেকে হচ্ছে 750 টাকা বাড়ি ভাড়া দিয়ে দিলেন, থাকছে কত বাকি, 24,000 টাকা। কত, 24,000 টাকা। এই যে 24,000 টাকাটা রয়ে গেল, এই টাকাটা কি করছেন তিনি দেখো, তিনি হচ্ছে সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করছেন। তাহলে দেখো সংসার খরচ ও শিক্ষার খরচের অনুপাত কী রয়েছে, 3:1। আমাকে দেখো একটা উত্তর চেয়েছে, তিনি কত টাকা সংসার খরচ করেন, তার জন্য আমি শুধু সংসার খরচের আনুপাতিক ভাগারটা বের করব। তাহলে দেখো সংসার খরচের আনুপাতিক ভাগ হার কত রয়েছে দেখো, 3 রয়েছে আমাদের সংসার খরচের জন্য। এটা হচ্ছে দেখো সংসার খরচ প্রথমে আর শিক্ষার খরচ পরে, তাহলে 3টা হচ্ছে সংসার খরচ প্রথমে রয়েছে, তাহলে 3 টাকা সংসার খরচ, শিক্ষার খরচ 1, তাহলে 3, মোট কত দেখো, 3 যোগ 1 সমান হচ্ছে 3/4। 3 যোগ 1 কেন হচ্ছে, এই দুটো যোগ করে আমাদের মোটটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো 24,000 টাকার মধ্যে তিনি সংসার খরচ করেন, অতএব 24,000 টাকার মধ্যে তিনি সংসার খরচ করেন কত টাকা দেখো, অনুপাত হচ্ছে 3/4 গুণিত 24,000, 4 দিয়ে কেটে দাও, 4 6 24, তাহলে 6-এর পরে 3টে শূন্য, তাহলে 3 6 18,000 টাকা। আর এটাই আমাদের কি রয়েছে দেখো অ্যান্সার। উত্তর যদি আমরা লিখি, কী বলা আছে দেখো, তিনি কত টাকা সংসার খরচ করেন, তো অতএব দিয়ে আমরা কী লিখতে পারি, তিনি 18,000 টাকা সংসার খরচ করেন, অতএব তিনি 18,000 টাকা সংসার খরচ করেন।
তাহলে দেখো 6 নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ 7 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছরে 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো, পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে, পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসেব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছিল। তাহলে দেখো যে টাকাটা আমাদের আসলো সেটা কি করা হয়েছে, নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে আর হচ্ছে পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে কি অনুপাতে ভাগ করা হলো, 15:3:2 অনুপাতে খরচ করা হলো। তাহলে নতুন বই কেনার জন্য খরচ কত, 15, পুরনো বই বাঁধাতে হচ্ছে 3, আর হচ্ছে পাঠাগারে কর্মচারীদের বেতনের যে অনুপাত সেটা হচ্ছে 2। এটা আমাদের রয়েছে। আমাকে কি বের করতে হবে, দেখো হিসেব করে দেখি নতুন বই কেনা হয়েছিল কত টাকা। তাহলে নতুন বই মানে আমাকে আনুপাতিক ভাগারটা শুধু নতুন বইটা আমরা বের করব। কিন্তু তার আগে দেখো আমাদের মোট কত টাকা হচ্ছে আমাদের কালেকশন হয়েছিল, কি কোনো এক বছরে এত টাকা সরকারি অনুদান পেল 74,350 টাকা, 4,350 টাকার কী করলো, চাঁদা আদায় করলো, আর কাগজপত্র বিক্রি করে পেলে কত, 1,300 টাকা। তাহলে মোট এই যে পাঠাগারটা ছিল তাহলে মোট কত টাকা আর্নিং হলো। তাহলে আর্নিং যখন মোট কত হলো সেটা বের করার জন্য আমি এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যোগ করলে আমি মোটটা পেয়ে যাব। সেই মোট থেকে এবার হচ্ছে আমি এই যে নতুন বই কেনার জন্য কত টাকা খরচ হলো সেটা আমি এই অনুপাত দেখে কিন্তু বের করে নেবো, তাহলে কিন্তু সমাধানটা হয়ে যাবে। তাহলে দেখো এবার আমরা দেখে নেবো 7 নম্বর অঙ্ক। তাহলে দেখো 7 নম্বর অঙ্ক কী বলা হচ্ছে দেখো, পাঠাগারের মোট আয় কত হয়েছে সেটা আমরা বের করবো। দেখো বিবেকানন্দ পাঠাগারের মোট আয় বের করার জন্য আমরা কী করবো, দেখো এই যে সংখ্যাটা হয়েছে সেটাকে আমরা কী করবো, দেখো যোগ করে দেবো। কী ছিল দেখো, 74,350 যুক্ত 4,350 যুক্ত 1,300, এই টাকাটা আমি কী করবো, দেখো যোগ করবো। কীভাবে যোগ করবো, শেষেরটার সঙ্গে সবগুলো শেষের যোগ, 0 0 0। তাহলে আমরা শেষে 0 বসিয়ে দিলাম। তার আগে দেখো 0, এখানে 5 রয়েছে, এখানে 5, 5 5 10-এর 0 হাতে থাকলো 1। তার আগে রয়েছে 3, এখানে 3 6 হলো, এখানে 3 9 আর হাতে রেখে 10 হয়ে গেল। আবার হাতের 1 থাকলো, এখানে দেখো 1 আর 4-এ 5 হলো, 5 আর 4-এ 9, আর হাতের 1 ছিল 10 হয়ে গেল, হাতের 1-এ 8। তাহলে দেখো 80,000 টাকা, কত হাজার টাকা কালেকশন হয়েছে, দেখো 80,000 টাকা কিন্তু কালেকশন হয়ে গিয়েছে। এবার এই যে 80,000 টাকা হচ্ছে কীভাবে, 3টে অনুপাতে আমাকে খরচ করা হয়েছে। কত, 3টে অনুপাতে। কি কি দেখো, নতুন বই কিনতে, তারপরে দেখো পুরানো বই বাঁধাতে, ও কর্মচারীদের বেতনের অনুপাতটুকু কত রয়েছে দেখো, 15:3:2। তাহলে নতুন বই কেনার অনুপাত কত, 15, পুরনো বই বাঁধার অনুপাত 3, কর্মচারীদের বেতন হচ্ছে 2। তাহলে আমাকে শুধু বের করতে হবে দেখো নতুন বই কিনতে কত টাকা খরচ হচ্ছে। তাহলে নতুন বই কেনার আনুপাতিক ভাগারটা আমরা এখান থেকে বের করবো। তাহলে দেখো নতুন বই কেনার আনুপাতিক ভাগা, দেখো নতুন বই কেনার জন্য কত, 15 রয়ে গেল। আর নিচে সবগুলো আমি যোগ করবো, 15 যোগ 3 যোগ 2, উপরে কত রয়েছে 15, 15 3 18, 2 20, তাহলে 15/20। তাহলে দেখো 80,000 টাকার মধ্যে 80,000 টাকার মধ্যে নতুন বই কিনতে খরচ হয়েছে কতটা দেখো, 15/20 গুণিত 80,000। তো এ 0 0 কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, 40 0 0 4,000, 4 15 দেখো 60,000 টাকা। কত হাজার টাকা দেখো, 60,000 টাকা। 80,000 টাকা যে কালেকশন এসেছিলো তার মধ্যে কিন্তু 60,000 টাকা কী হয়েছে দেখো, নতুন বই কেনার জন্য খরচ হয়ে গেছে। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা অতএব দিয়ে দিলে কিন্তু এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক অর্থাৎ 8 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, 8 নম্বর অঙ্কতে বলা হচ্ছে কোনো এক ট্রেনিং সেন্টারে
1050 জন ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টে বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবে হিসাব করেন। এখানে দেখো কি বলা হয়েছে যে এখানে যে অনুপাতটা রয়েছে দুটো মধ্যে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে কি ভগ্নাংশ রয়েছে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশে। তাই এই অনুপাতটা বুঝতে আমাদের একটু সমস্যা হচ্ছে, কিন্তু এটা কোনো সমস্যা নয়। দেখো আমরা কিভাবে এটাকে, এই অনুপাতটাকে আমরা কিভাবে হচ্ছে করব সেটা দেখো। প্রথমে কি বলা হয়েছে, 3টে হল ঘরে অনুপাত। দেখো 8 নম্বর অঙ্ক, 3টি হল ঘরে কি করেছে দেখো, অনুপাতে বসতে দেওয়া হচ্ছে, বসতে দেওয়ার অনুপাত, বসতে দেওয়ার অনুপাত কত রয়েছে দেখো, 11:3:3:1:2। প্রথমে দেখো এটা পূর্ণ রয়েছে, পূর্ণটা ভেঙে নেবো, তাহলে বাকিগুলো রেখে দিলাম। 11:3 আমার থেকে গেল অনুপাত 3 2 6 রেখে 7/2। এখান থেকে এগুলো তো পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ, এটাকে আমরা কীভাবে তুলবো। এখানে তোলার নিয়ম কি দেখো, যদি এখানে একটাতে যেহেতু ভগ্নাংশ রয়েছে তার জন্য ভগ্নাংশ নিচে অর্থাৎ হরে যেটা রয়েছে সেই সংখ্যা দিয়ে আমি সবগুলোকে গুণ করে দেবো। যদি সবগুলো আমার ভগ্নাংশ থাকতো তাহলে হরগুলো আমি লসাগু করতাম, দিয়ে লসাগু যেটা পেতাম সেটা দিয়ে সবগুলোকে গুণ করতাম। ধরো এরকম থাকলো তোমার যে 4/3 অনুপাত 6/12 অনুপাত, আর একটা থাকলো 8/9। যখন আমরা এরকম থাকতো তখন আমরা কী করতাম, 3, 12 আর 9কে আমরা হচ্ছে অনুপাতকে এই যে হরগুলো রয়েছে সেগুলো আমি লসাগু করতাম। লসাগু দিয়ে হচ্ছে যেটা আমার লসাগু আসছিলো দেখো, 3, 9 আর 12 লসাগু কত আসবে দেখো, 36 মনে হচ্ছে আসবে। দিয়ে আমি যদি 36 আসতো তোমরা করে দেখবে, 36 আমি সবগুলোকে গুণ করতাম, 6/12 গুণিত 36, এরকম করে আমি করতাম। কিন্তু এখানে যদি একটা রয়েছে তাহলে 2 দিয়ে আমি সবগুলোকে গুণ করে দেবো। তাহলে 11 গুণিত 2 অনুপাত 3 গুণিত 2 অনুপাত 7/2 গুণিত 2। এই 2 দেখো কাটা চলে গেল। আর এগুলো কি থাকছে দেখো, 11 দুগুণে 22 অনুপাত 3 দুগুণে 6 অনুপাত 7। এটা কিন্তু আমাদের অনুপাতটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। এবার দেখো অনুপাতটা যখন বেরিয়ে গেল তখন আমরা হচ্ছে 1050 জন কী এসেছিলো, মানুষ এসেছিলো, সেটা প্রতি হল ঘরে কতজন বসতে দেওয়া হলো সেই অনুপাত জিনিসটা আমরা বের করব। তাহলে দেখো প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহার কত রয়েছে দেখো। প্রথম হল ঘরে হচ্ছে 22 জন, মোট হচ্ছে কত দেখো, 22 আর 6 28 আর সাথে 35। তোমরা ডাইরেক্ট 35 লিখে দিতে পারো, অথবা 22 যোগ 6 যোগ 7 সময় কত হচ্ছে দেখো 22, আর এদিকে কত আসছে আমাদের দেখো 35। এবার দ্বিতীয় হল ঘরে আনুপাতিক ভাগহার, তাহলে দেখো দ্বিতীয় অনুর্ভব হল ঘরের আনুপাতিক ভাগহার কী রয়েছে, 6 রয়েছে দ্বিতীয় হল ঘরে, 22 যোগ 6 যোগ 7 সময় কত 22/6/35, উপরে 6/35। এবার হচ্ছে তৃতীয় হল ঘরে আনুপাতিক ভাগহার। তৃতীয় হল ঘরের জন্য কত রয়েছে দেখো 7 আমি লিখে দিলাম। 22 যোগ 6 যোগ 7 সমান হচ্ছে 7/35। তা আনুপাতিক ভাগহারটা আমাদের হয়ে গেল। এবার 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে কতজন বসতে দেওয়া হয়েছে সেটা আমি বের করব। তাহলে দেখো অতএব 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসেছেন, তাহলে 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসেছেন কত দেখো, আনুপাতিক ভাগহারটা আমরা কী পেলাম 22/35। 22/35 গুণিত 1050, তাহলে 3 দিয়ে আমাদের কাটছে, 3 35 এবং 105, তাহলে 30, 3 22 দেখো 66, তাহলে 660 জন। এবার দেখো 1050 জনের মধ্যে দ্বিতীয় হল ঘরে বসেছেন, 1050 জনের মধ্যে দ্বিতীয় হল ঘরে বসেছেন দ্বিতীয় জন হচ্ছে 6/35 গুণিত 1050, 50 35 দিয়ে কেটে দাও, 30, 3 6 18 180 জন। এবার হচ্ছে 1050 জনের মধ্যে তৃতীয় হল ঘরে বসেছেন,
কী রয়েছে দেখো 7/35 গুণিত 1050, কেটে দাও কত হচ্ছে 30, 3 7 21, 210 জন। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। কি উত্তর চেয়েছে দেখো, প্রতি হল ঘরে কতজন বসেছেন। অতএব প্রথম হল ঘরে বসেছেন কতজন দেখো, প্রথম হল ঘরে 660 জন, 660 জন, কমা দ্বিতীয় হল ঘরে বসেছেন কতজন দেখো 180 জন, 180 জন, ও তৃতীয় হল ঘরে বসেছেন কতজন দেখো 210 জন। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 8 নম্বর অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখে 2.3-এর যে অনুপাতের অধ্যায়টি রয়েছে তার 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।